ইসলামের ইতিহাসে তাওহীদ ও শিরকের মধ্যে প্রথম সশস্ত্র মোকাবেলার নাম হচ্ছে বদরের যুদ্ধ। আল্লাহর জমিনে আল্লাহ তাআলার সত্যদিন প্রতিষ্ঠার সংগ্রামে বৃহত্তর কুফরি শক্তির ওপর প্রথম সশস্ত্র আঘাতের নাম হচ্ছে বদরের যুদ্ধ। পৃথিবীতে সত্য আর ন্যায় বিচার প্রতিষ্ঠার মহান মিশনে মিথ্যার বুকে প্রথম মরণ আঘাতের নাম হচ্ছে বদরের যুদ্ধ। বদর ছিল সেই ঐশী মদতপ্রাপ্ত রণক্ষেত্র যেখানে কুফরি শক্তিকে ধ্বংস করে দিতে জমিনে অবতরণ হয়েছিলেন স্বয়ং ফেরেশতারা। বদর ছিল সেই রক্তাক্ত কুরুক্ষেত্র যেখানে আবু জাহেল আর তার দোসরদের মৃত্যু পরোয়ানা হাতে আবির্ভূত হয়েছিলেন একদল মর্তে মুজাহিদ। এটা ছিল এমন এক যুদ্ধক্ষেত্র যেখানে মুসলিম বাহিনীর পরাজয় চিরদিনের জন্য নিভিয়ে দিতে পারত ইসলামের আলোক শিখা। সেদিন স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলেছিলেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আজ যদি আমরা হেরে যাই তবে এই জনপদে তোমার নাম নেওয়ার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। প্রিয় হাবিবের এই উৎকণ্ঠা দূর করতে আল্লাহ তাআলা তার মালাইকাদেরকে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়ার নির্দেশ দিয়েছিলেন। অতঃপর তারা জমিনে নেমে আসেন আর কুফরি শক্তির উপর চড়াও হন। ইসলামের ইতিহাসে বদর এমন এক দিবস যাকে ইয়াউমুল দিবস তথা সত্য মিথ্যার ফয়সালাকারী দিবস হিসেবে সম্বোধন করেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। এই যুদ্ধ ছিল সত্যকে প্রতিষ্ঠা দানকারী। ইতিহাসের এই দিনে 3 গুণ শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিলেন মাত্র 313 জন সাহাবী। যুদ্ধের প্রাককালে যখন সৈন্য সংখ্যার এই বিশাল পার্থক্য আল্লাহর নবীকে উদ্বিগ্ন করে তোলে, তখন তার সাথীরা তাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রবের দেখানো পথে আপনি নির্ভয়ে এগিয়ে চলুন। আমরা কোনো অবস্থাতেই আপনাকে ছেড়ে যাব না। আমরা জানি নবী মূসা যেদিন তার জাতিকে জিহাদের নির্দেশ দিয়েছিলেন সেদিন তারা বলেছিল, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা কখনই যাব না, আমরা এখানেই বসে রইলাম। কিন্তু আল্লাহর কসম, আমরা কখনই আপনাকে এই কথা বলবো না। আমরা সর্ব অবস্থায় আপনার পাশে থাকব। আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই থাকব। আপনি যদি সাগরে ঝাঁপিয়ে পড়েন তবে আমরাও নিঃসংকোচে আপনার সাথে ঝাঁপিয়ে পড়ব। অতঃপর আকাশচুম্বী ইমানি জজবা আর শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মৃত্যু ভয়হীন ওই ক্ষুদ্র দলটি ঝাঁপিয়ে পড়েছিল 3 গুণ শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। আর মহান আল্লাহ রব্বুল আলামিনও সেদিন পূর্ণ করেছিলেন তার দেওয়া প্রতিশ্রুতি। মাত্র 14টি প্রাণের বিনিময়ে তিনি সেদিন তাদেরকে বিজয়ী করেছিলেন। মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার এই যুদ্ধে যে সাহাবীরা অংশ নিয়েছিলেন, শহীদ গাজী নির্বিশেষে তাদের প্রত্যেককে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন আল্লাহর নবী। ইসলামের ইতিহাসের মর্যাদা ও মাহাত্ম্যে অতুলনীয় সেই বদরের যুদ্ধের ঘটনায় আপনাকে স্বাগতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে আব্দুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বে বদর অভিযান থেকে প্রত্যাগত মুহাজিরদেরকে 8 জনের সমন্বয়ে গঠিত একটি বাহিনী পাঠালেন। তাদের মধ্যে কোনো আনসারকে অন্তর্ভুক্ত করলেন না। তিনি আব্দুল্লাহ ইবনে জাহাসকে একটি পত্র দিয়ে বললেন, 2 দিন পথ চলার পর এই পত্রখানা খুলে পড়বে, তার আগে নয়। চিঠি পড়ার পর তাতে যে নির্দেশ দেওয়া হয়েছে সে অনুসারে কাজ করবে এবং সঙ্গীদের কারো ওপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেবে না। 2 দিন ধরে পথ চলার পর আব্দুল্লাহ ইবনে জাহাস চিঠি খুলে পড়লেন। তাতে লেখা ছিল, আমার এই চিঠি যখন তুমি পড়বে তখনই রওনা হয়ে মক্কা ও তায়েফের মধ্যবর্তী নাকলা নামক স্থানে গিয়ে যাত্রা বিরতি করবে। সেখানে কুরাইশদের জন্য ওট পেতে থাকবে এবং কোনো তথ্য পেলে আমাকে জানাবে। আব্দুল্লাহ ইবনে জাহাস চিঠিখানা পড়েই বললেন, আমি মেনে নিলাম ও অনুগত রইলাম। অতঃপর সঙ্গীদেরকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নাকলায় গিয়ে কুরাইশদের জন্য ওট পেতে থাকতে বলেছেন এবং কোনো খবর জানলে তা তাকে জানাতে বলেছেন। আর এ ব্যাপারে তোমাদের কারো ওপর বাধ্যতামূলক কোনো দায়িত্ব চাপাতে নিষেধ করেছেন। তোমাদের মধ্যে কেউ যদি শাহাদাত লাভে ইচ্ছুক থাকে তবে সে যেন যায়, আর যে এটা চায় না সে যেন ফিরে যায়। তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করব। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে জাহাসের সঙ্গে সবাই রওনা হয়ে গেল, কেউই ফিরে গেল না। তিনি হিজাজে প্রবেশ করলেন। বাহরান নামক স্থানে সাদ ইবনে আবু ওয়াক্কাস ও উতবা ইবনে গাজওয়ান তাদের ওট হারিয়ে ফেললেন। তারা দুজন ওই ওটকে অনুসরণ করে চলেছিলেন। ফলে ওই ওট খুঁজে বের করার উদ্দেশ্যে তারা আব্দুল্লাহ ইবনে জাহাস থেকে পিছিয়ে পড়লেন। আর আব্দুল্লাহ ইবনে জাহাস ও তার সঙ্গীগণ যাত্রা অব্যাহত রাখলেন। চলতে চলতে তারা নাকলাতে পৌঁছে যাত্রা বিরতি করলেন। এই সময় তাদের নিকট কুরাইশদের একটি কাফেলা কিসমিস ও চামড়া বহন করে নিয়ে যাচ্ছিল।
আর সেই সাথে কুরাইশদের অন্যান্য পণ্যদ্রব্যও ছিল। এই দলের মধ্যে আমর ইবনে হাদরামি, ওসমান ইবনে আবদুল্লাহ ও তার ভাই নওফল ইবনে আবদুল্লাহ এবং হাকাম ইবনে কাইসান ছিল। আবদুল্লাহ ইবনে জাহাসের দল তাদেরকে দেখে ঘাবড়ে গেল, কেননা তারা তাদের খুব নিকটে পৌঁছে গিয়েছিল। উক্কাশা ইবনে মুহসান তাদের কাছে চলে গেলেন। তার মাথা ছিল মুন্ডানো। তাকে দেখে কুরাইশরা আশ্বস্ত হলো, বলল, এরা স্থানীয় বাসিন্দা, এদের দিক থেকে কোনো ভয় নেই। ওদিকে মুসলমানগণ কুরাইশদের ব্যাপারে পরামর্শে বসলেন। ওই দিন ছিল রজব মাসের শেষ দিন। সকলে মত প্রকাশ করলেন যে আজকে কুরাইশদের এই কাফিলাকে ছেড়ে দিলে এরপরই তারা হারাম শরীফের এলাকায় প্রবেশ করবে এবং আমাদের হাত থেকে নিরাপত্তা লাভ করবে। অপরদিকে আজ যদি তাদেরকে হত্যা করা হয় তাহলে নিষিদ্ধ মাসের মধ্যে রক্তপাত ঘটানোর দোষে দোষী হতে হবে। তাই তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন এবং কুরাইশ কাফিলার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে সংকোচ বোধ করতে লাগলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেললেন এবং দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে একমত হলেন যে যাকে যাকে পারা যায় হত্যা করতে হবে এবং তাদের যার কাছে যা আছে তা নিয়ে নিতে হবে। ওয়াকিদ ইবনে আবদুল্লাহ তামিমি আমর ইবনে হাদারামিকে বর্ষার আঘাতে হত্যা করলেন আর ওসমান ইবনে আব্দুল ও হাকাম ইবনে কাইসানকে বন্দী করলেন। নওফল ইবনে আবদুল্লাহ পালিয়ে আত্মরক্ষা করল। তাকে কিছুতেই ধরা সম্ভব হলো না। অতঃপর আবদুল্লাহ ইবনে জাহাস কাফিলার অবশিষ্ট লোক ও বন্দী দুজনকে নিয়ে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো তোমাদেরকে নিষিদ্ধ মাসে যুদ্ধ করতে বলিনি। অতঃপর তিনি কাফিলা ও বন্দীদেরকে আটকে রাখলেন এবং তাদের সম্পদ গ্রহণ করতে অস্বীকার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তিতে আবদুল্লাহ ইবনে জাহাস সবার সামনে খাটো ও লাজবাব হয়ে গেলেন। তার দলের লোকেরা ভাবলেন তাদের সর্বনাশ হয়ে গেছে। মুসলমানরা এই কাজের জন্য তাদেরকে তিরস্কার করলেন। ওদিকে কুরাইশরা বলতে লাগলো, মুহাম্মদ ও তার সহচররা নিষিদ্ধ মাসের পবিত্রতা লঙ্ঘন করেছে। তারা নিষিদ্ধ মাসে রক্তপাত ঘটিয়েছে, অন্যের সম্পদ হস্তগত করেছে এবং লোকজনকে বন্দী করেছে। মক্কাতে যে কজন মুসলমান তখনও ছিলেন তাদের একজন জবাব দিলেন, মুসলমানরা যা করেছে শাবান মাসে করেছে। এই প্রচারণা অভিযান যখন ব্যাপক আকার ধারণ করল তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আয়াত নাজিল করলেন, তারা তোমাকে নিষিদ্ধ মাসে যুদ্ধে লিপ্ত হওয়া সম্পর্কে জিজ্ঞেস করেছে। তুমি বলো, এ মাসে যুদ্ধে লিপ্ত হওয়া অন্যায়, তবে আল্লাহর কাছে তার চেয়েও বড় অন্যায় হলো আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখা, কুফরি করা, মসজিদুল হারামে যেতে বাধা দেওয়া এবং মসজিদুল হারামের অধিবাসীদেরকে সেখান থেকে বহিষ্কার করা। বস্তুত নির্যাতনের মাধ্যমে মানুষকে বিপদগামী করা হত্যার চেয়েও বড় অপরাধ। তারা অবিরতভাবে তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত, যাতে করে সাধ্যে কুলালে তোমাদেরকে ধর্মান্তরিত করতে পারে। অর্থাৎ তোমরা যদি হারাম মাসে হত্যাকাণ্ড করেও থাকো তবে তারা তো আল্লাহর পথে তোমাদেরকে চলতে বাধা দিয়েছে, সেই সাথে কুফরিও করেছে এবং মসজিদুল হারামে তোমাদেরকে যেতে দেয়নি। আর তোমরা মসজিদুল হারামের অধিবাসী হওয়া সত্ত্বেও তোমাদেরকে সেখান থেকে বিতাড়িত করা আল্লাহর কাছে তোমাদের একজন কাফির হত্যার চাইতেও মারাত্মক অপরাধ। আর তারা যে মুসলমানদের ওপর নির্যাতন চালিয়ে তাদেরকে ধর্ম থেকে বাধ্য করত এবং কুফরি অবস্থায় ফিরিয়ে আনত, সেটা হত্যার চেয়েও জঘন্য কাজ। আর এই জঘন্যতম অন্যায় কাজ তারা তোমাদের সাথে অবিরতভাবে করেই চলছে এবং তা থেকে ফিরছে না বা তাওবা করছে না। কোরআনে যখন এই পথ নির্দেশ এলো এবং আল্লাহ তাআলা মুসলমানদের ভীতি ও দুশ্চিন্তা দূর করে দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটক কাফিলা ও বন্দীদেরকে সরকারিভাবে গ্রহণ করলেন। কুরাইশরা তার কাছে ওসমান ও হাকামকে পণ্যের বিনিময়ে মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়ে বার্তা পাঠালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে এদেরকে জানালেন, আমাদের দুজন লোক সাদ ইবনে আবু ওয়াক্কাস ও উতবা ইবনে গাজওয়ান ফিরে না আসা পর্যন্ত বন্দীদেরকে মুক্তি দেব না, কেননা তোমাদের দ্বারা ওদের জীবন বিপন্ন হবার আশঙ্কা রয়েছে। অচিরেই সাদ ও উতবা ফিরে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পণ্যের বিনিময়ে মুক্তি দিলেন। তবে বন্দীদের মধ্যে হাকাম ইবনে কাইসান ইসলাম গ্রহণ করেন এবং সাচ্চা মুসলিমে পরিণত হন এবং বন্দীদের মধ্যে অপর একজন ওসমান ইবনে আবদুল্লাহ মক্কায় চলে যায় এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে আবু সুফিয়ান ইবনে হারবের নেতৃত্বে কুরাইশদের একটি বিরাট কাফিলা সিরিয়ার দিক থেকে এগিয়ে এসেছে। সেই কাফিলায় কুরাইশদের বহু সম্পদ এবং বাণিজ্যিক সম্ভার রয়েছে।
কাফিলায় ছিলেন মাকরামা ইবনে নওফেল এবং আমর ইবনুল আস। কুরাইশ বংশোদ্ভূত 30 থেকে 40 জন লোক রয়েছে। তিনি মুসলমানদেরকে তাদের দিকে পাঠিয়ে দিলেন এবং বললেন, এটা কুরাইশদের কাফেলা, এতে প্রচুর ধনসম্পদ রয়েছে, তোমরা ওই দিকে চলে যাও, হয়তো আল্লাহ তাআলা ওইসব ধনসম্পদ তোমাদের হস্তগত করে দিবেন। মুসলমানরা কাফেলাকে ধরার জন্য যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কেউ বা তড়িৎ প্রস্তুত হয়ে গেলেন, কেউ বা একটু শৈথিল্য দেখালেন এবং দেরি করলেন, কারণ তারা ধারণা করতে পারেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সম্মুখীন হয়েছেন। হিজাজের কাছাকাছি এসে আবু সুফিয়ান ব্যাপারটা আঁচ করতে পারল। পথের মধ্যে যার সাথেই দেখা হলো তাকেই সে জিজ্ঞাসা করতে লাগলো, কেননা সে মুসলমানদের প্রস্তুতি সম্পর্কে ভয় পাচ্ছিল। শেষ পর্যন্ত কোনো কোনো পথচারী তাকে স্পষ্টভাবেই জানিয়ে দিল যে মুহাম্মদ তার সহচরদেরকে তোমার ও তোমার কাফিলাদের ওপর আক্রমণ চালাতে বলেছে। সুতরাং আবু সুফিয়ান সাবধান হয়ে সম্মুখে অগ্রসর হতে লাগল। সে দামদাম ইবনে আমর গিফারিকে তৎক্ষণাৎ মজুরির বিনিময়ে মক্কায় পাঠিয়ে দিল। তাকে বলে দিল সে যেন কুরাইশদের কাছে গিয়ে তাদের ধন সম্পদ নিরাপদে নিয়ে আসার জন্য কিছু অস্ত্রসজ্জিত লোক পাঠাতে অনুরোধ করে এবং মুহাম্মদ যে তার দলবল সহ তাদেরকে আক্রমণ করতে উদ্যত তা তাদেরকে জানায়। দামদাম খুব দ্রুত মক্কার দিকে রওনা হয়ে গেল। দামদাম মক্কায় পৌঁছার 3 দিন আগে আব্দুল মুত্তালিব তনয়া আতিকা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলেন। তিনি তার ভাই আব্বাসকে ব্যাপারটি জানালেন। বললেন, ভাই, আজ খারাপ স্বপ্ন দেখেছি। আমার ভয় হচ্ছে যে তোমার সম্প্রদায়ের ওপর কোনো বিপদ মুসিবত এসে পড়বে, কাজেই আমি তোমাকে যা বলছি কাউকে বলো না। আব্বাস বললেন, তুমি স্বপ্নে কি দেখেছ? আতিকা বললেন, দেখলাম একজন সওয়ার মক্কার পার্শ্ববর্তী সমতল ভূমিতে এসে নামল। অতঃপর উচ্চস্বরে চিৎকার করে বলল, খবরদার হে কুরাইশগণ, 3 দিনের মধ্যে মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। তারপর দেখলাম লোকজন তার পাশে সমবেত হলো। অতঃপর সে মসজিদুল হারামে প্রবেশ করল এবং লোকজনও তার পেছনে ঢুকল। সকল লোক যখন তার পাশে জমায়েত হয়েছে, এই সময় সহসা তার উটটি তাকে নিয়ে কাবার ভেতরে গিয়ে উঠল। তারপর আবার সে উচ্চস্বরে চিৎকার করে বলল, হে কুরাইশগণ, 3 দিনের মধ্যে মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, হুঁশিয়ার। অতঃপর তার ওট তাকে নিয়ে আবু কুবাইস পর্বত শিখরে আরোহণ করল। অতঃপর আবার চিৎকার করে একই কথা ঘোষণা করল। তারপর সেখান থেকে বড় একটা পাথর গড়িয়ে দিল। পাথরটা গড়িয়ে গড়িয়ে পাহাড়ের পাদদেশে পড়তেই টুকরো টুকরো হয়ে গেল এবং তার কোনো না কোনো টুকরো মক্কার প্রত্যেক বাড়িতে গিয়ে পড়তে লাগলো। আব্বাস বলল, এটা একটা গুরুতর স্বপ্ন, তুমি কাউকে এটা বলো না, সম্পূর্ণ গোপন রেখো। এরপর আব্বাস বাইরে বেরোতেই তার বন্ধু ওয়ালিদ ইবনে হব্বা ইবনে রাবিয়ার সাথে তার দেখা হলো। তিনি তাকে স্বপ্ন বৃত্তান্ত জানালেন এবং তাকে সাবধান করে দিলেন যেন কাউকে না বলে। ওয়ালিদ ব্যাপারটা তার পিতা উতবাকে বলে দিল। এভাবে কথাটা সমগ্র মক্কায় রটে গেল। কুরাইশরা সকল মাহফিল ও বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা করতে লাগলো। আব্বাস বললেন, আমি পরদিন কাবা শরীফে তাওয়াফ করতে গেলাম। আবু জাহেল সেখানে কুরাইশ একদল লোকের সাথে আতিকার স্বপ্ন নিয়ে আলাপ করছিল। আবু জাহেল আমাকে দেখেই বলল, আব্বাস, তাওয়াফ শেষ করে এদিকে এসো। তাওয়াফ শেষে আমি তাদের কাছে গিয়ে বসলাম। আবু জাহেল আমাকে বলল, হে আব্দুল মুত্তালিবের পুত্র, এই মহিলা নবী কবে তোমাদেরকে এসব কথা বলেছে? আমি বললাম, কিসের কথা? আবু জাহেল বলল, আতিকার দেখা সেই স্বপ্নের কথা। আমি বললাম, সে কি স্বপ্ন দেখেছে? আবু জাহেল বলল, হে আব্দুল মুত্তালিবের পুত্র, তোমাদের পুরুষরা নবুয়তি করতে করতে অবশেষে তোমাদের মহিলারাও দেখছি নবুয়তি শুরু করে দিল। আতিকা নাকি স্বপ্নে দেখেছে কে বলেছে 3 দিনের মধ্যে তৈরি হয়ে যাও, আমরা তোমাদের জন্য 3 দিন অপেক্ষা করব। যদি কথা সত্য হয় তাহলে তো যা হবার হবে, আর যদি 3 দিন অতিক্রান্ত হওয়ার পরেও কিছুই না ঘটে তাহলে আমরা তোমাদের সম্পর্কে লিখিত ঘোষণা জারি করে দিব যে আরবে তোমাদের মতো মিথ্যাবাদী পরিবার আর নেই। আব্বাস বললেন, আবু জাহেলের উক্তিতে আমি তেমন কোনো প্রতিক্রিয়া দেখালাম না, শুধু অস্বীকার করেই ক্ষান্ত হলাম। বললাম, আতিকা কোনো স্বপ্ন দেখেনি। অতঃপর যার যার কাজে চলে গেলাম। বিকালে আব্দুল মুত্তালিবের পরিবারের প্রত্যেক মহিলা এক এক করে আমার কাছে এসে বলল, এই পাপিষ্ঠ খবিষ্টাকে তোমরা কেন এত সহ্য করছো? সে এতদিন আমাদের পুরুষদের যা ইচ্ছে তাই বলেছে, এখন সে আমাদের নারীদেরকেও যা ইচ্ছে তাই বলতে শুরু করেছে। তুমি এসব শুনছ, অথচ তোমার কোনো সম্ভ্রম বোধ জাগছে না?
আমি বললাম, আল্লাহর কসম, আমি ভীষণ বিব্রত বোধ করছি। আমি বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখাইনি, তবে ওকে আমি দেখে নেব। আর একবার বলুক, তখন তোমাদের হয়ে যা করা দরকার আমি তাই করব। আতিকার স্বপ্নের তৃতীয় দিন পর আমি সেখানে গেলাম। আমি তখন রাগে ও ক্ষোভে ফুঁসছি। ভাবছিলাম বেটার সাথে যে আচরণ করা দরকার ছিল তা তখন করতে পারিনি। আবার যদি সুযোগ পাই তবে যা করতে পারিনি তা এবার করে দেখাবো। আমি মসজিদে প্রবেশ করে সেখানে তাকে দেখতে পেলাম। আমি তার দিকে এগিয়ে যেতে লাগলাম আর অপেক্ষা করতে লাগলাম যে সেদিন যেসব কথা বলেছে তার কিছু পুনরাবৃত্তি করলেই তার উপর ঝাঁপিয়ে পড়ব। আবু জাহেল ছিল হালকা পাতলা গড়নের, কিন্তু তার চাহনি ছিল তীক্ষ্ণ, বাসা ছিল তীব্র ধারালো। সহসা সে দ্রুত মসজিদের দরজার দিকে এগিয়ে এলো। আমি মনে মনে বললাম, আল্লাহর অভিশাপ হোক ওর ওপর। ওর কি হয়েছে? ওর সমগ্র সত্তা এমন ভীত কেন? তবে কি আমার ভৎসনার ভয়ে? এরপর বুঝতে পারলাম সে দামদাম ইবনে আমর গিফারির হাকডাক শুনেছে, যা আমি তখনও শুনিনি। দামদাম মক্কার মরুভূমিতে এসে তার ওটের ওপর বসিয়ে চিৎকার করে বলছে, হে কুরাইশগণ, মহা বিপদ, মহা বিপদ! তোমাদের ধন সম্পদ আবু সুফিয়ানের কাছে। মুহাম্মদ তার সহচরদেরকে ওই সম্পদের পেছনে লেলিয়ে দিয়েছে। মনে হয় তোমরা তা আর রক্ষা করতে পারবে না। সাহায্য করতে অগ্রসর হও, সাহায্য করতে অগ্রসর হও। গিফারি চিৎকার করে একথা বলার আগেই ওটের নাক কেটে হাওদা উল্টিয়ে দিয়ে এবং নিজের জামা ছিঁড়ে একটা তেলে সমাতে কাণ্ড করে ফেলেছে। এই ভয়াবহ ঘটনার কারণে আমরা কেউ কারো প্রতি মনোযোগ হতে পারলাম না। লোকজন অতি দ্রুত প্রস্তুত হয়ে গেল। তারা বলতে লাগলো, মুহাম্মদ ও তার সাঙ্গপাঙ্গরা কি মনে করেছে যে আমরা ইবনুল হাদারামের কাফিলের মতো অসহায়? কখনো না। এবার তারা অবশ্যই অন্যরকম অভিজ্ঞতা লাভ করবে। সেদিন তারা মাত্র 2 জনের মোকাবেলায় এমন দৃষ্টতা দেখাতে পেরেছে, তাও এমন ধরনের লোক যে হয় যুদ্ধের ময়দান থেকে বেরিয়ে যেতে চায়, নতুবা নিজের জায়গায় অন্যকে পাঠাতে চায়। আর আজ গোটা কুরাইশ গোত্র যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। কুরাইশদের কোনো গণমান্য লোকও আজ বাদ পড়ে নেই। কেবলমাত্র আবু লাহাব বাদ পড়েছে এবং তার জায়গায় আসি ইবনে হিসাম ইবনে মুগিরাকে পাঠিয়েছে। এই ব্যক্তির নিকট আবু লাহাব 4000 দিরহামের পাওনাদার ছিল। সে দারিদ্র্যের জন্য ওই ঋণ পরিশোধ করতে পারেনি। সেজন্য ওই পাওনা টাকার বিনিময়ে সে তাকে যুদ্ধে পাঠিয়ে দেয় আর তার স্থলাভিষিক্ত করে দেয়। উমাইয়া ইবনে খালাফা যুদ্ধে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে ছিল স্থূলদেহী রাশবরী এক বৃদ্ধ। উকবা ইবনে আবু মুয়াইদ তার কাছে এলো। উমাইয়া তখন মসজিদুল হারামে লোকজনের সাথে বসেছিল। সে তখন চন্দন কাঠের তৈরি একটা সুগন্ধি দ্রব্য নিয়ে বলল, নাও, তুমি এটি দিয়ে সুবাসিত হও, কারণ তুমি তো মেয়ে মানুষ। উমাইয়া বলল, দূর হও এখান থেকে, আল্লাহ তাকে কুৎসিত করে দিক। লজ্জা পেয়ে বুড়ো উমাইয়া অতঃপর যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিল। প্রস্তুতি নেওয়া সম্পন্ন হলে এবং রণাঙ্গনে যাওয়ার জন্য সবাই বদ্ধপরিকর হলো। তখন তাদের সাথে বনু বাকর ইবনে আব্দ মানাতের যে যুদ্ধ হয়েছিল তার কথা মনে করে তারা বলল, আমাদের আশঙ্কা হয় যে ওরা পেছন দিক থেকে আমাদের ওপর হামলা করতে পারে। এই আশঙ্কা তাদেরকে যুদ্ধে যাওয়ার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বিত করে তুলেছিল। তখন ইবলিস সুরাকা ইবনে মালিক ইবনে জুশআম আল মুদলাজির আকৃতি ধারণ করে তাদের কাছে হাজির হলো। সে বলল, আমি তোমাদের তত্ত্বাবধায়ক থাকছি, যেন কিনানা গোত্র তোমাদের ওপর পেছন থেকে আক্রমণ করতে না পারে। এই আশ্বাস লাভ করার পর তারা দ্রুত বেগে মক্কা ত্যাগ করল। ওদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সাহাবীদেরকে সঙ্গে নিয়ে অভিযানে বেরিয়ে পড়লেন। তখন রমজান মাসের কয়েকটা দিন অতিবাহিত হয়েছে। তিনি আমর ইবনে উম্মে মাকতুমকে নামাজ পড়ানোর দায়িত্ব নিয়োজিত করলেন আর আবু লুবাবাকে রাওয়া থেকে ফিরিয়ে এনে মদিনার তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত করলেন। মুসআব ইবনে উমাইরের হাতে সাদা পতাকা তুলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিল 2টো কালো পতাকা। তার একটা ছিল আবু তালিব তনয় আলীর নিকট, আর এটির নাম ছিল ঈগল। অপরটি ছিল জৈনিক আনসারের নিকট। ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কাছে সর্বমোট 70টি উট ছিল। তারা পালাক্রমে ওইগুলোতে আরোহণ করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবু তালিব ও মুরসাদ ইবনে আবু মুরসাদ একটি উটের ওপর পালাক্রমে আরোহণ করতে লাগলেন, আর হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 ভৃত্য জাইদ ইবনে হারিসা ও আবু কাবসা আরোহণ করতে লাগলেন আরেকটিতে চড়তে লাগলেন আবু বকর, ওমর ও আব্দুর রহমান ইবনে আউফ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কার পথ ধরে চলতে লাগলেন এবং মদিনার বাইরের গিরিপ্রবেশ পথে পৌঁছালেন। এরপর জারিয়া নামক স্থানে পৌঁছালে এক বেদুইনের সাথে তার দেখা হলো। বেদুইনকে জিজ্ঞাসা করলেন সে কোনো লোকজন দেখেছে কিনা, কিন্তু তার কাছে কোনো খবর পাওয়া গেল না। সাহাবারা তাকে বলল, আল্লাহর রসুলকে সালাম দাও। সে বলল, তোমাদের মধ্যে আল্লাহর রসুল আছে নাকি? সবাই বলল, হ্যাঁ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তুমি যদি আল্লাহর রসুল হয়ে থাকো তাহলে বলো তো আমার এই উষ্টির পেটে কি আছে? সালামা ইবনে সুলাইমা ইবনে ওয়াকশ তাকে বলল, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো না, আমার কাছে এসো, আমি বলছি ওর পেটে কি আছে। তুমি ওই ওটের সাথে সঙ্গম করেছিলে, তাই ওর পেটে তোমার ঔরসের একটা ছাগলের বাচ্চা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সালামাকে ধমক দিয়ে বললেন, চুপ করো, লোকটার সাথে তুমি অশ্লীল কথা বলছো। অতঃপর অন্যদিকে মনোযোগ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওহার সাত নামক কূপের নিকট গিয়ে যাত্রা বিরতি করলেন। এরপর সেখান থেকে আবারও রওনা করলেন। কিছু দূর গিয়ে মক্কার পথ ত্যাগ করে ডান দিকের পথ ধরে নাজিয়া অভিমুখে যাত্রা করলেন। তার গন্তব্যস্থল ছিল বদর। বদরের নিকটবর্তী একটি জায়গায় পৌঁছে তিনি রুহকান নামক একটি উপত্যকা পাড়ি দিলেন। এই উপত্যকাটি নাজিয়া ও সাফরা গিরিপথের মধ্যস্থলে অবস্থিত। সেখান থেকে তিনি গিরিপথে গিয়ে উপনীত হলেন। অতঃপর সেখান থেকে নেমে সাফরার নিকট পৌঁছালেন। এখানে পৌঁছে তিনি বাসবাস ইবনে আমর জোহানি ও আদি ইবনে আবু জাকবাত জোহানিকে বদর এলাকায় পাঠালেন আবু সুফিয়ান ইবনে হারব ও অন্যদের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য। ওই দুজনকে আগে পাঠিয়ে দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর অভিমুখে রওনা হলেন। প্রতিমধ্যেই তিনি জানতে পারলেন যে কুরাইশরা তাদের বাণিজ্য কাফিলাকে রক্ষা করার জন্য সদল বলে মক্কা থেকে যাত্রা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ খবর সাহাবাদেরকে জানালেন এবং এই মুহূর্ত তাদের কি করা উচিত সে সম্পর্কে সকলের সাথে পরামর্শ করলেন। সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন ও তার মতামত অতি চমৎকারভাবে ব্যক্ত করলেন। এরপর মিকদাদ ইবনে আমর দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহ আপনাকে যেদিকে চলতে বলেছেন সেদিকে এগিয়ে চলুন। আল্লাহর কসম, বনি ইসরায়েল যেমন মুসা আলাইহিস সালামকে বলেছে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম, আমরা সেরকম কথা আপনাকে বলবো না। আমরা বলছি আপনি ও আপনার রব গিয়ে লড়াই করুন, আমরাও আপনার ও আপনার রবের সহযোগী হয়ে লড়াইতে শরিক আছি। সেই মহান সত্তার শপথ যিনি আপনাকে সত্য বিধান দিয়ে পাঠিয়েছেন, আপনি যদি আমাদের নিয়ে সুদূর ইয়ামানের বারকুল ঘিমাদেও যান তাহলেও আমরা আপনার সঙ্গী হয়ে সেখানে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাদকে ধন্যবাদ দিলেন এবং তার জন্য দোয়া করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের সম্বোধন করে বললেন, তোমরা আমাকে পরামর্শ দাও। আনসারদের এত গুরুত্ব দানের কারণ ছিল এই যে তারা ছিল মুসলমানদের সহায়। তারা যখন আকাবাতে বাইয়াত করেছিল তখন বলেছিল, হে আল্লাহর রসুল, আপনি যতদিন আমাদের আবাসভূমিতে না যাবেন ততদিন আমরা আপনার দায়িত্ব নিতে অপারগ। যখন আপনি আমাদের কাছে যাবেন তখন আমাদের দায়িত্বে থাকবেন। আমরা আমাদের ছেলে মেয়ে ও স্ত্রীদেরকে যেভাবে সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করি ঠিক সেইভাবে আপনাকে রক্ষা করব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছিলেন যে আনসাররা হয়তো মনে করতে পারে যে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু দ্বারা আক্রান্ত হলেই কেবল তাদের ওপর তার সাহায্য করার ও তাকে রক্ষা করার দায়িত্ব বর্তায়। আনসাররা এরূপ ভেবে থাকতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবাসভূমির বাইরে কোনো শত্রুর বিরুদ্ধে অভিযান চালাতে যেতে চাইলে তার সাথে যাওয়া তাদের দায়িত্ব নয়। তাই তিনি যখন আনসারদেরকে সম্বোধন করলেন তখন সাদ ইবনে মুআজ বললেন, হে আল্লাহর রসুল, আপনি বোধহয় আমাদের মতামত জানতে চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। সাদ বললেন, আমরা আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনার দাওয়াতকে সত্য বলে স্বীকার করেছি। আমরা সাক্ষ্য দিয়েছি যে আপনি যে বিধান নিয়ে এসেছেন তা পরম সত্য, আর এই প্রত্যয়ের ভিতরেই আমরা আপনার সাথে আপনার কাছে অঙ্গীকার করেছি ও প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা আপনার নির্দেশ মানব ও আনুগত্য করব। হে আল্লাহর রসুল, তাই আপনি যা ভালো মনে করেন তাই করুন, আমরা আপনার সাথে আছি। সেই আল্লাহর শপথ যিনি আপনাকে মহাসত্য দিয়ে পাঠিয়েছেন, সামনের এই সমুদ্র পাড়ি দিয়ে আপনি যদি তার অথই পানিতে নামেন আমরাও আপনার সাথে নামব, আমাদের একটি লোকও আপনাকে ছেড়ে পেছনে থাকবে না।
আগামীকাল যদি আপনি আমাদের সাথে নিয়ে শত্রুর মুখোমুখি হতে চান তাতেও আমাদের কোনো আপত্তি নেই। আমরা যুদ্ধে ধৈর্যশীল এবং শত্রুর মোকাবেলায় সংকল্পে অবিচল। আশা করি আল্লাহ আপনাকে আমাদের এমন তৎপরতা দেখাবার সুযোগ দেবেন যাতে আপনার চোখ জুড়িয়ে যাবে। আল্লাহর রহমতের উপর নির্ভর করে আমাদের নিয়ে আপনি এগিয়ে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের এই বক্তব্য শুনে খুশি হলেন এবং খুবই উৎসাহিত বোধ করলেন। অতঃপর বললেন, তোমরা বেরিয়ে পড়ো। আল্লাহ আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে দুই কাফিলার যে কোনো একটি আমাদের হাতে পরাভূত হবে। আল্লাহর কসম, আমি যেন এখনই কুরাইশদের শোচনীয় মৃত্যু ঘটাতে দেখছি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তের কাছাকাছি গিয়ে তাঁবু স্থাপন করলেন। তারপর তিনি নিজে আর একজন সাহাবাকে নিয়ে টহল দিতে বেরুলেন। কিছুদূর যাওয়ার পর জৈনক এক বৃদ্ধর সাক্ষাৎ পেলেন। তিনি কুরাইশদের কথা কিছু জানেন কিনা এবং মুহাম্মদ ও তার সহচরদের সম্পর্কে কোনো খবর শুনেছেন কিনা তা জিজ্ঞাসা করলেন। বৃদ্ধ বললেন, তোমরা কারা বলো, তা না হলে বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা যা জানতে চেয়েছি সেটা আগে বলো, তারপর আমরা আমাদের পরিচয় দেব। বৃদ্ধ তখন বললেন, খবরের বিনিময়ে পরিচয়? তিনি বললেন, হ্যাঁ। তখন বৃদ্ধ বললেন, শুনেছি মুহাম্মদ ও তার সহচরগণ অমুক দিন যাত্রা শুরু করেছেন। এটা যদি সত্য হয় তাহলে তারা এখন অমুক জায়গায় থাকার কথা। আর কুরাইশদের সম্পর্কে শুনেছি তারা অমুক দিন রওনা দিয়েছে। আর এটা যদি সত্য হয় তাহলে তারা আজ অমুক জায়গায় এসে পৌঁছার কথা। উভয় দল সত্যি সেখানে উপস্থিত হয়েছে। বৃদ্ধ সেই স্থানের কথাই বললেন। অতঃপর জিজ্ঞাসা করলেন, তোমরা কোথা থেকে এসেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি থেকে। বৃদ্ধ বললেন, পানি থেকে অর্থ কি? ইরাকের পানি থেকে নাকি? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের কাছে এলেন। রাত্রে তিনি আলী ইবনে আবু তালিব, জুবাইর ইবনুল আওয়াম ও সাদ ইবনে আবু ওয়াক্কাস সহ একদল সাহাবীকে কুরাইশদের খোঁজ খবর নিতে বদর প্রান্তের পার্শ্ববর্তী জলাশয়ে পাঠালেন। সেখানে তারা কুরাইশদের এক পাল পানি পানরত ওট দেখতে পেলেন এবং তার মধ্যে বনু হুজ্জাজ গোত্রের বৃত্ত আসলাম ও বনু আস ইবনে সাইদের বৃত্ত আরিদ আবু ইয়াসারের সাক্ষাৎ পেলেন। তারা ওই বৃত্তদ্বয়কে সাথে নিয়ে এলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কারা? তারা বলল, আমরা কুরাইশদের পানি বহনকারী। তাদের জন্য খাবার পানি নিতে আমাদেরকে পাঠিয়েছে। মুসলমানগণ তাদের কথা বিশ্বাস করলেন না। তাদের ধারণা ছিল ওরা আবু সুফিয়ানের লোক। অতঃপর তাদেরকে প্রহার করা হলো। পিটুনির চোটে তারা স্বীকার করতে বাধ্য হলো যে তারা আবু সুফিয়ানের লোক। অতঃপর মুসলমানগণ তাদেরকে ছেড়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বললেন, ওরা যখন সত্য বলল তখন ওদের তোমরা প্রহার করলে, আর যখন মিথ্যা বলল তখন ছেড়ে দিলে। এটা তোমাদের কেমন কাজ? ওরা ঠিকই বলেছে, ওরা কুরাইশদের লোক। তোমরা আমাকে কুরাইশদের খবর বলো। তারা বলল, আল্লাহর কসম, ওই যে দূর প্রান্তরে বালুর টিলাটা দেখছেন তার অপর পার্শ্বেই তারা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওরা সংখ্যায় কত? আসলাম ও আরিদ বলল, জানি না। তিনি বললেন, প্রতিদিন কয়টা জন্তু জবাই করে? তারা বলল, কোনোদিন 10টা, কোনোদিন 9টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তাহলে ওদের সংখ্যা 900 থেকে 1000-এর মধ্যে হবে। অতঃপর জিজ্ঞাসা করলেন, কুরাইশদের নেতাদের মধ্যে কে কে এসেছে? তখন তারা বলল, কুরাইশদের গণ্যমান্য ব্যক্তিরা এসেছে। কিছু কিছু নাম তারা উল্লেখ করল। এই বিবরণ নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সামনে গিয়ে বললেন, মক্কা তোমাদের নিকট তার কলিজার টুকরোগুলো পাঠিয়ে দিয়েছে। ইতিপূর্বে বাজবাস ইবনে আমর ও আদি ইবনে আবু জাগবা টহল দিতে দিতে বদর প্রান্তরে এসে থামে। তারা জলাশয়ের নিকটবর্তী একটা পাহাড়ের কাছে গিয়ে উট থেকে নামলো এবং একটা মশকে পানি ভরে নিল। মুজদি ইবনে আমর জুহানি তখন জলাশয়ের কিনারে ছিল। জলাশয়ের কাছে আগত লোকদের মধ্যে দুটি বাদী ছিল। তাদের একজন অপরজনের কাছে তার প্রাপ্য পরিশোধ করার দাবি জানাতে লাগল। ঋণগ্রস্ত বাদীটি বলল, কাফিলা কাল অথবা পরশুদিনই আসছে, তখন আমি কাফিলার কাজ করে তোমার পাওনা পরিশোধ করে দেব। মুজদি বলল, তুমি ঠিকই বলেছ। অতঃপর সে উভয়ের মধ্যে আপোষ করিয়ে দিল। আদি ও বাজবাস এই কথোপকথন শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে গেল এবং যা শুনেছে তা তাকে জানালো। আবু সুফিয়ান ইবনে হারব সাবধানতা অবলম্বনের জন্য কাফিলাকে পেছনে রেখে আগে এলো। সে জলাশয়ের কাছে গিয়ে মুজদি ইবনে আমরকে জিজ্ঞাসা করল, কারো আনাগোনা টের পেয়েছে নাকি? সে বলল, সন্দেহজনক কাউকে দেখিনি, কেবল দুজন ওট সওয়ারকে দেখলাম এই পাহাড়টার কাছে এসে ওট থেকে নামলো, তারপর মশকে পানি ভরে চলে গেল। আবু সুফিয়ান সেই জায়গাটায় উপস্থিত হলো।
যেখানে বাজবাজ ও আদি ওট থেকে নেমেছিল। সেখানে তাদের ওটদের খানিকটা গোবর পেয়ে তা তুলে নিল এবং সেটা ভেঙ্গে ছিন্ন ভিন্ন করল। তার ভেতরে সে কতগুলো আটি পেল। ওই আটি দেখে সে বলল, আল্লাহর কসম, এটা ইয়াসরিবের পশু খাদ্য। সে দ্রুত বেগে তার কাফিলার কাছে ছুটে গেল। কাফিলাকে সে ভিন্ন পথে চালিত করে বদর প্রান্তর বামে রেখে সমুদ্র কিনারার পথ ধরে দ্রুত চলতে লাগলো। আবু সুফিয়ান যখন নিশ্চিন্ত হলো যে তার কাফিলাকে সে বাঁচিয়ে নিয়ে এসেছে, তখন সে কুরাইশ বাহিনীর কাছে এই মর্মে বার্তা পাঠালো, তোমরা তোমাদের বাণিজ্যিক কাফেলা, তোমাদের লোকজন ও ধন সম্পদকে রক্ষা করার জন্য এসেছ। আল্লাহ ওগুলোকে রক্ষা করেছেন, অতএব তোমরা মক্কায় ফিরে যাও। জবাবে আবু জাহেল বলল, বদরের মেলা পর্যন্ত না গিয়ে আমরা কিছুতেই ফিরব না। এখানে 3 দিন থাকব। পশু জবাই করে ধুমধাম করে খাবারের আয়োজন করব, মদ খাবো, গায়িকারা বাদ্য নাচিয়ে গান গাইবে, আরবদেরকে আমাদের অভিযানের কথা ও বাহিনী গড়ে তোলার কাহিনী শোনাবো। এভাবে তাদের মনে আমাদের ভীতি চিরকালের জন্য বদ্ধমূল হয়ে যাবে। অতএব মেলায় চলো। উল্লেখ্য যে বদরের প্রান্তরে প্রতি বছর একটি মেলা বসত এবং তা ছিল আরবের নামকরা মেলা। অতঃপর কুরাইশরা তাদের আয়োজন ও প্রস্তুতি অব্যাহত রাখল। তারা বদর প্রান্তরের অপেক্ষাকৃত দূরবর্তী মরুময় ঢিলের অপর পার্শ্বে গিয়ে তাঁবু ফেলল। আল্লাহ প্রবল বৃষ্টি নামালেন। প্রান্তরের মাটি তেমন ঊষর ছিল না, খানিকটা রসালো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ এতটা বৃষ্টি পেলেন যে তাদের অবস্থান স্থলের মাটি ভিজে গেল, কিন্তু চলাচলে কোনো অসুবিধার সৃষ্টি করল না। অপরদিকে কুরাইশদের অবস্থান স্থলের মাটি এত বেশি স্যাঁতস্যাঁতে হয়ে গেল যে তাদের চলাচল অসম্ভব হয়ে দাঁড়ালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে আরও বেশি পানি জমা হয়েছে এমন জায়গায় সরিয়ে নিলেন। হুবাব ইবনে মুনজির বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা কি আপনি আল্লাহর নির্দেশক্রমে বাছাই করেছেন, যার থেকে আমরা একটুও এদিক ওদিক সরতে পারি না? অথবা এটা কি আপনার নিজের রণকৌশলগত অভিমত? তিনি বললেন, এটা নেহায়েত একটা রণকৌশল এবং আমার নিজস্ব অভিমত। হুবাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা বাছাই করা ঠিক হয়নি, অতএব সবাইকে নিয়ে এখান থেকে সরে পড়ুন। যেখানে অপেক্ষাকৃত কম পানি আছে সেখানে তাঁবু ফেলুন, অতঃপর আমরা সেই জায়গার আশেপাশে যে কূপ আছে তা বন্ধ করে দেব। তার ওপর চৌবাচ্চা তৈরি করে সেটা পানি দিয়ে ভরে রাখব, অতঃপর শত্রুপক্ষের সাথে লড়াই করব। ফলে আমরা পর্যাপ্ত পানি পাবো, কিন্তু ওরা পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঠিক বলেছ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে উঠলেন, সামান্য পানি জমা স্থানে এসে তাঁবু ফেললেন। অতঃপর পানির কূপ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন এবং তাই করা হলো। অতঃপর কূপের একটা চৌবাচ্চা তৈরি করে তাতে পানি ভরে রাখা হলো এবং তাতে পানির পাত্র ফেলে রাখা হলো। সাদ ইবনে মুয়াজ বললেন, হে আল্লাহর রাসূল, আমাদেরকে অনুমতি দিন, আমরা আপনার জন্য একটি সুরক্ষিত মঞ্চ তৈরি করি। আপনি তার ভেতরে থাকবেন এবং আমরা হব আপনার বহনকারী। অতঃপর শত্রুর মোকাবেলায় যাব। আল্লাহ যদি আমাদেরকে বিজয়ী করেন তাহলে আমাদের আশা পূর্ণ হবে, আর যদি তা না হয় তাহলে আপনাকে আমরা বহন করে নিয়ে যাব। আপনি অন্যান্য মুসলমানদের সাথে মিলিত হবেন। হে আল্লাহর নবী, বিপুল সংখ্যক মুসলমান আপনার সাথে শুধু এই জন্য আসতে পারেনি যে আপনি যুদ্ধে যাবেন তা তারা জানে না। তারা আপনাকে আমাদের চেয়ে কম ভালোবাসে না। তারা যদি জানতো যে আপনি যুদ্ধে যাচ্ছেন তাহলে তারা যুদ্ধে না এসে ক্ষান্ত হতো না। তাদের দিয়ে আল্লাহ আপনাকে রক্ষা করতেন এবং তারা আপনার হিতাকাঙ্ক্ষী হতো এবং আপনার সহযোগী হয়ে লড়াই করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের কথা শুনে খুশি হলেন, তার প্রশংসা করলেন এবং তার কল্যাণের জন্য দোয়া করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা সুরক্ষিত মঞ্চ তৈরি করা হলো এবং তিনি তার মধ্যে অবস্থান করতে লাগলেন। সকালবেলা কুরাইশরা ভালুর ডিলা দিয়ে নেমে বেরিয়ে এলো। তাদেরকে নামতে দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, এই সেই কুরাইশ যার গর্ব ও অহংকারের সাথে আপনার বিদ্রোহ ও আপনার রাসূলকে অস্বীকার করে আজ তারা যুদ্ধে অবতীর্ণ হয়েছে। হে আল্লাহ, আপনি যে সাহায্যের প্রতিশ্রুতি আমাকে দিয়েছেন তার সময় এসেছে। হে আল্লাহ, ওদেরকে আজ সকালেই ধ্বংস করে দিন। সবাই যখন ময়দানে নামলো তখন কুরাইশদের একটি দল সামনে অগ্রসর হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা চৌবাচ্চায় এসে উপনীত হলো। এই দলের মধ্যে হাকিম ইবনে হিজামও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওদেরকে বাধা দিও না। বস্তুত ওই চৌবাচ্চা থেকে যে যে পানি খেয়েছে সে ওই দিন নিহত হয়েছে। একমাত্র হাকিম ইবনে হিজাম এর ব্যতিক্রম, সে নিহত হয়নি। পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করে এবং ভালো মুসলমানে পরিণত হয়। এই ঘটনাকে সে আজীবন স্মরণ রেখেছিল
এমনকি কখনো দৃঢ়ভাবে কসম করতে হলে বলতো, সেই মহান সত্তার কসম যিনি আমাকে বদর যুদ্ধের দিন রক্ষা করেছেন। মুসলমানগণ শান্ত ও স্থির হলে কুরাইশরা উমাইর ইবনে ওহাব জুমাহিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংখ্যা নির্ণয়ের জন্য পাঠালো। সে ঘোড়ায় চড়ে বাহিনীর চারপাশ দিয়ে একটা চক্কর দিয়ে ফিরে গিয়ে বলল, 300-র সামান্য বেশি কিছু কম বেশি হতে পারে, তবে আমাকে আরও একটি সময় দাও, দেখে আসি ওদের কোনো গুপ্ত ঘাঁটি বা সাহায্যকারী আছে কিনা। অতঃপর সে সমস্ত প্রান্তর ঘুরল, কিন্তু কিছুই দেখতে পেল না। এরপর ফিরে গিয়ে বলল, কোনো কিছুর সন্ধান পেলাম না, তবে তাদের হাবভাব দেখে মনে হয় তারা মরণপণ করে এসেছে। ইয়াসরিবের উষ্ট্রিগুলো সুনিশ্চিত মৃত্যু বহন করে এনেছে। ওরা এমন একটা দল তরবারি যাদের একমাত্র সহায় ও রক্ষক। আল্লাহর কসম, আমি নিশ্চিত যে ওদের একজন নিহত হলে তার বদলায় তোমাদের একজন নিহত হবে। তারা কুরাইশদের মধ্য থেকে যখন তাদের সমসংখ্যক মানুষকে হত্যা করবে, তখন আর তা আমাদের জন্য সুখবর হবে না। অতএব তোমরা এখনো ভেবে দেখো। হাকিম ইবনে হিজাম এ কথা শুনে কুরাইশ বাহিনীর লোকদের কাছে গেল। প্রথমে সে উতবা ইবনে রাবিয়াকে বলল, হে ওয়ালিদের পিতা, আপনি কুরাইশদের একজন প্রবীণ নেতা, আপনার কথা সবাই মানে। আপনি কি এমন একটা কাজ করতে প্রস্তুত যা করলে অনন্তকাল ধরে আপনি স্মরণীয় হয়ে থাকবেন? সে বলল, হাকিম, তুমি কি বলতে চাচ্ছ? হাকিম বলল, আপনি কুরাইশ বাহিনীকে নিয়ে ফিরে যান এবং আপনার মিত্র আমর ইবনে হাদারামের হত্যাকাণ্ডের ব্যাপারটা মিটিয়ে দেওয়ার দায়িত্ব নিন। উতবা বলল, তা আমি করতে রাজি। সে ব্যাপারে আমি তোমার কথা রাখব। হাদারামি আমার মিত্র এবং তার রক্তপণ ও আর্থিক ক্ষতিপূরণ করে দিতে আমি প্রস্তুত। তুমি আবু জাহেলের কাছে যাও। আমি মনে করি কুরাইশদেরকে ফিরিয়ে নেওয়ার প্রশ্নে সে ছাড়া আর কেউ বিরোধিতা করবে না। অতঃপর উতবা ইবনে রাবিয়া দাঁড়িয়ে কুরাইশদের উদ্দেশ্যে বলল, হে কুরাইশগণ, মুহাম্মদ ও তার সহযোগীদের সাথে লড়াই করে আমাদের কোনো লাভ হবে না। বস্তুত আজ যদি আমরা তাকে হত্যা করতে সক্ষম হই, তাহলেও আমাদের ভেতরে কখনো সদ্ভাব জন্মাবে না। একজন আরেকজনের মুখ দেখা পছন্দ করবে না, কেননা সে তার চাচাতো ভাই, খালাতো ভাই কিংবা কোনো না কোনো আত্মীয়র হত্যাকারী বলে চিহ্নিত হবে। অতএব চলো আমরা ফিরে যাই এবং মুহাম্মদ ও তার অনুচরদের পথ থেকে সরে দাঁড়াই। তাদের ব্যাপারটা আরববাসীর ওপর অর্পণ করি। সমগ্র আরববাসী মিলে যদি তাকে হত্যা করে, তাহলে তো আমাদের উদ্দেশ্য সিদ্ধই হবে। আর যদি আমরা তা না করি, তাহলে মুহাম্মদের কাছে আমরা অন্তত নির্দোষ থাকব। হাকিম বলল, অতঃপর আমি আবু জাহেলের কাছে গেলাম। দেখলাম সে তার যুদ্ধের সাজ সরঞ্জামের শান দিচ্ছে। আমি তাকে বললাম, হে আবুল হিকাম, উতবা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। অতঃপর উতবা যা যা আমাকে বলেছে তা আমি তাকে জানালাম। সেই সঙ্গে সঙ্গে সে আমাকে বলে উঠল, উতবার মাথা বিগড়ে গেছে। নিশ্চয়ই মুহাম্মদ তাকে জাদু করেছে। এটা কখনো সম্ভব নয়। আল্লাহ আমাদের ও মুহাম্মদের মধ্যে চূড়ান্ত ফয়সালা না করা পর্যন্ত আমরা ফিরব না। উতবা যা বলেছে সেটা তার মনের কথা নয়। যেহেতু মুহাম্মদ ও তার অনুচররা সংখ্যায় খুবই নগণ্য এবং তাদের ভেতরে তার ছেলেও রয়েছে, যুদ্ধ হলে তার ছেলের জীবন বিপন্ন হবে, তা ভেবে সে কথা হয়তো বলেছে। অতঃপর সে নিহত আমর ইবনে হাদারামির ভাই আমের ইবনে হাদারামির কাছে এই মর্মে খবর পাঠালো যে, তোমার মিত্র উতবা কুরাইশদেরকে ফেরত নিয়ে যেতে চায়, অথচ তুমি তোমার প্রতিশোধের সুযোগ নিজের চোখে নাগালের মধ্যে দেখতে পাচ্ছ। সুতরাং তুমি কুরাইশদের তোমার ভাইয়ের হত্যার প্রতিশোধ গ্রহণে তাদের প্রতিশ্রুতি পালনের কথা স্মরণ করিয়ে দাও। আমের ইবনে হাদারামি উঠে দাঁড়ালো এবং বুকের কাপড় খুলে হায় আমর, হায় আমর বলে চিৎকার করে মাতম করতে থাকলো। সঙ্গে সঙ্গে যুদ্ধের দামামা বেজে উঠল। কুরাইশরা রণোন্মাদ হয়ে উঠল। উতবা যে শুভ উদ্যোগ নিয়েছিল, আমের তা এক নিমিষে নসাৎ করে দিল, বাতিল করে দিল। আসওয়াদ ইবনে আব্দুল আসাদ মাখজুমি ছিল কুরাইশদের মধ্যে চরম অসৎ ও গুন্ডা স্বভাবের লোক। সে তার ঘৃণ্য তৎপরতা শুরু করে দিল। সে ঘোষণা করল, মুসলমানদের জলাধার থেকে আমি পানি পান করব কিংবা তা ভেঙে ফেলব, এতে যদি আমার মৃত্যুও ঘটে পরোয়া না করি না। এই বলে সে ময়দানে নামল। হামজা ইবনে আব্দুল মুত্তালিব তার মুখোমুখি হলেন। দুইজনের আক্রমণ ও পাল্টা আক্রমণ চলাকালে হামজা আসওয়াদের পায়ে তরবারির আঘাত করলেন। তার পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেল। এই সময় সে চৌবাচ্চার কাছেই ছিল। সে চিত হয়ে পড়ে গেল এবং তার পা থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো। সে পুনরায় হামাগুড়ি দিয়ে চৌবাচ্চার দিকে এগুলো এবং নিজের প্রতিজ্ঞা রক্ষা করার উদ্দেশ্যে চৌবাচ্চার সীমানার ভেতরে ঢুকে পড়ল। হামজা তার পিছু দিয়ে গেলেন এবং চৌবাচ্চার সীমানার ভেতরেই তাকে হত্যা করলেন। এরপর ময়দানে অবতীর্ণ হলো উতবা ইবনে রাবিয়া। তার ভাই সাইবা ও ছেলে ওয়ালিদ তার সঙ্গে এলো।
কুরাইশদের বুজ্জ ছেড়ে সামনে গিয়ে সে হুঙ্কার দিয়ে দ্বন্দ্বের যুদ্ধের আহ্বান জানালো। আনসারদের মধ্য হতে 3 যুবক আউফ ও মুআওয়াজ ইবনে হারেস 2 ভাই এবং আব্দুল্লাহ ইবনে রাওয়া তার মোকাবেলায় এগিয়ে এলেন। কুরাইশরা বলল, তোমরা কারা? তারা বললেন, আমরা আনসার। তারা বলল, তোমাদের দিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই। অতঃপর একজন চিৎকার করে বলল, হে মুহাম্মদ, আমাদের সম্প্রদায়ের মধ্য থেকে যারা আমাদের সমকক্ষ তাদেরকে পাঠাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইদা ইবনে হারেস, হামজা ও আলীকে পাঠালেন। তারা গিয়ে নিজ নিজ পরিচয় দিলে প্রতিপক্ষ খুশি হয়ে বলল, ঠিক আছে, এবার মর্যাদা সম্পন্ন প্রতিপক্ষ পাওয়া গেছে। মুসলিম বাহিনীর সর্বকনিষ্ঠ মুজাহিদ উবাইদা উতবা ইবনে রাবিয়ার বিরুদ্ধে, হামজা সাইবার বিরুদ্ধে এবং আলী ওয়ালিদ ইবনে উতবার বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইবাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদকে পাল্টা আঘাত হানার সুযোগও দিলেন না, প্রথম আঘাতেই সাবার করে দিলেন। আর উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উতবা উভয়ই একটি করে আঘাত বিনিময় করল এবং উভয়ই গুরুতরভাবে আহত হলো। হামজা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ছুটে গিয়ে নিজ নিজ তরবারি দিয়ে উতবাকে খতম করে দিলেন। অতঃপর তারা উবাইদাকে ঘাড়ে তুলে নিয়ে মুসলিম বাহিনীর মধ্যে পৌঁছে গেলেন। এরপর উভয় পক্ষ একযোগে পরস্পরের দিকে এগিয়ে গেল এবং পরস্পরের কাছাকাছি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে দিলেন, তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা যেন হামলা না করে। তিনি বললেন, কুরাইশরা তোমাদের ঘেরাও করে ফেললে তীর নিক্ষেপ করে তাদেরকে হটিয়ে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় মুসলিম বাহিনীকে সারিবদ্ধ করে আবু বকর সিদ্দিক সহ তার মঞ্চ সদৃশ স্থানে অবস্থান করতে লাগলেন। সেখানে আর কেউ ছিল না। তিনি আল্লাহর কাছে তার প্রতিশ্রুতি সাহায্য প্রেরণের জন্য দোয়া করতে লাগলেন। তিনি বলতে লাগলেন, হে আল্লাহ, এই মুষ্টিমেয় মুসলমান আজ যদি ধ্বংস হয়ে যায় তাহলে আপনার ইবাদত করার জন্য কেউ থাকবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা অবশ্যই পালন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় নিজ মঞ্চের ভেতরে কিছুক্ষণের জন্য তন্দ্রাবিভূত হয়ে পড়লেন। অতঃপর জাগ্রত হয়ে বললেন, হে আবু বকর, সুসংবাদ শোনো, আল্লাহর সাহায্য এসে গেছে। এই দেখো, জিবরাইল একটি ঘোড়ার লাগাম ধরে হাঁকিয়ে আসছেন। তার পোশাকের ভাঁজে ভাঁজে ধুলোর আস্তরণ জমে গেছে। পরক্ষণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে রণাঙ্গনে গেলেন এবং মুজাহিদগণকে এই বলে যুদ্ধ উদ্বুদ্ধ করলেন, সেই মহান সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, আজ যে ব্যক্তি কাফিরদের সাথে ধৈর্য ও নিষ্ঠা সহকারে যুদ্ধ করবে এবং শুধু সামনের দিকে এগুতে থাকবে, কোনো অবস্থায় পিছু হটবে না, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। বনু সালামা গোত্রের উমাইয়া ইবন হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে কয়েকটি খুরমা নিয়ে খাচ্ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেই বললেন, বাহ, আমার তাহলে জান্নাতে যাওয়ার পথে শাহাদাত লাভ করা ছাড়া তো কোনো আর বাধাই দেখছি না। একথা বলেই তিনি হাতের খুরমাগুলোকে ছুঁড়ে ফেলে দিলেন এবং তরবারি নিয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন। কিছুক্ষণ পরেই তিনি শাহাদাত বরণ করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি ধুলি হাতে নিয়ে কুরাইশদের দিকে এগিয়ে গেলেন। অতঃপর এই বলে ফু দিয়ে উড়িয়ে দিলেন যে ওদের মুখ বিকৃত হয়ে যাক। অতঃপর সাহাবীদেরকে নির্দেশ দিলেন, জোর হামলা চালাও। অল্প কিছুক্ষণের মধ্যেই কুরাইশদের চরম পরাজয় ঘটল। কুরাইশদের বড় বড় নেতাদের অনেকেই নিহত ও বন্দী হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাহাবীদেরকে বলেছিলেন, আমি জানতে পেরেছি যে বনু হাশিম গোত্রের কিছু সংখ্যক লোককে জোর জবরদস্তি করে যুদ্ধে নিয়ে আসা হয়েছে। আমাদের সাথে যুদ্ধ করার কোনো প্রয়োজন তারা অনুভব করে না। কাজেই বনু হাশিম গোত্রের কেউ তোমাদের সামনে পড়লে তাকে হত্যা করো না। আবুল বুখতারি ইবনে হিশাম কারো সামনে পড়লে তাকে হত্যা করো না। আর আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব কারো সামনে পড়লে তাকে হত্যা করো না, কেননা তাকেও জবরদস্তিমূলকভাবে টেনে আনা হয়েছে, যা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। মুসলিম বাহিনীর জৈনিক আবু হুজাইফা বললেন, আমরা আমাদের বাপ, ভাই, পুত্র ও আত্মীয়স্বজনকে হত্যা করব, আর আব্বাসকে কেন ছাড়ব? আমরা সামনে পড়লে আমি তাকে তরবারি দিয়ে আঘাত করবই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে ওমর, আল্লাহর রাসূলের চাচার মুখে কি তরবারি দিয়ে আঘাত করা যায়? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিন, আমি তরবারি দিয়ে ওর ঘাড়টা কেটে ফেলি। আমি নিশ্চিত যে আবু হুজাইফা মুনাফিক হয়ে গেছে। পরবর্তীকালে আবু হুজাইফা বলতেন, বদর যুদ্ধের দিন আমার ওই কথাটা বলা আমাকে শঙ্কিত করে তুলেছে। শাহাদাত লাভের দ্বারা কাফফারা না হওয়া পর্যন্ত আমার এই শঙ্কা দূর হবে না। পরে ইয়ামামার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। মুসলমানদের অনেক দুর্যোগের দিনে ফেরেশতারা সাহায্য করেছেন।
কিন্তু বদরের মতো আর কোনো দিন তারা সরাসরি যুদ্ধে অংশ নেননি। অন্যান্য যুদ্ধে তারা সংখ্যা বৃদ্ধি করে ও রসদ জুগিয়ে সাহায্য করতেন, কিন্তু ওসি চালনা করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদের পর্যুদস্ত করার পর নিহতদের ভেতরে আবু জাহেলের লাশ আছে কিনা খুঁজে দেখার নির্দেশ দিলেন। ইবনে মাসুদ বলেন, আমি তার মস্তক ছিন্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। বললাম, হে আল্লাহর রাসূল, এটা আল্লাহর দুশমন আবু জাহেলের মাথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যি কি তাই? আমি বললাম, আল্লাহর কসম সত্যি। ইবনে মাসুদ বললেন, আবু জাহেলকে হত্যা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিজ্ঞা ছিল। আমি অতঃপর তার মাথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলাম। তিনি আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ নেতৃবৃন্দের লাশ কুয়ার মধ্যে নিক্ষেপ করার নির্দেশ দিলেন। উমাইয়া ইবনে খালাফ ছাড়া আর সবার লাশ নিক্ষেপ করা হলো। এই ছিল বদরের যুদ্ধের রক্তক্ষয়ী বিজয়ের ইতিহাস, মুসলিম উম্মার এক বিজয়ের সম্পূর্ণ ইতিহাস। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং আমাদের এই সিরিজটি ধারাবাহিকভাবে চলতেই থাকবে, তাই অবশ্যই সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।